এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো ফুটেজ দেখাবো, যেটা হচ্ছে বাংলাদেশের পেট্রোল পাম্পের ফুটেজ। হ্যাঁ, পেট্রোলের ক্রাইসিসের কিছু অংশ দেখাবো। চলো প্রথম ভিডিওটা তোমরা দেখো। ওয়েলকাম টু পেট্রোল মাতারি গো ভাই। এইবার ঘটনাটা হয়েছে যে পেট্রোল পাম্পে এত সংখ্যা মানুষের ভিড়ে একটা কুকুরের পিঠে ওই মোটর সাইকেল বাইকের যে ডিজেল ফিউলের যে ট্যাঙ্ক হয় না, পেট্রোলের যে ট্যাঙ্ক হয়, ওই ট্যাঙ্কটাকে বেঁধে নিয়ে এসছে, তেল নিচ্ছে। এইবার চলো নেক্সট ভিডিওটা তোমরা দেখো। চলো তোমরা নেক্সট ভিডিওটা দেখলে সেটা একটা মানুষের ওপরে কিন্তু ডিজেলের যে পেট্রোলের ফিউলের যে ট্যাঙ্কটা কিন্তু বেঁধে এখানে পেট্রোল ভরা আছে, আর অধিক সংখ্যায় মানুষের ভিড়। আর এরা নাকি কথায় কথায় বলে যে ইন্ডিয়া দখল করব। ভাই সত্যি কথা একটা কথাও আমি তোমাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে এখন এই মুহূর্তে ওয়ার্ল্ডে মানে পৃথিবীতে এখন কিন্তু একটা হলচল চলছে। তোমরা অনেকেই জানো আমেরিকা আর এদিকে মানে ইরান দুজনের মধ্যে একটা খুব মানে যুদ্ধের মানে এমন পরিস্থিতি চালু হয়ে গেছে, 1 মাস প্রায় হয়ে গেছে, যুদ্ধ কিন্তু কমছে না। এইবার সূত্রে জানা গিয়েছে নাকি আমেরিকা খুব বড় ধরনের একটা অ্যাটাক করতে চলেছে ইরানের ওপর। যাই হোক, ওটা ছেড়ে দাও। এবার মেন তেলের সোর্স হচ্ছে সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, এইসব তেল মানে দেশ থেকে তেল গ্যাস মানে আমাদের দেশে ইম্পোর্ট এক্সপোর্ট এসব মানে রপ্তানি হয়, ঠিক আছে। এবার রপ্তানি যে হয়, এবার ওখানে যুদ্ধের পরিস্থিতিতে এইসব তো আমাদের দেশে আসছে না। আমাদের দেশ ছাড়া আলাদা যে এশিয়াটিক যেসব দেশগুলো আছে, যেমন পাকিস্তান, বাংলাদেশ, এসব দেশগুলো তো যাচ্ছে না। এবার এই যুদ্ধের মানে এই যুদ্ধের পরিস্থিতিতে ইন্ডিয়াতে এখন কিন্তু ভাই পেট্রোলের কোনো সমস্যা নেই। লিটারে যা ছিল 1 টাকা 2 টাকা বেড়েছে, সেটা আমাদের রাজ্যে দেখাচ্ছে, কিন্তু বাট অন্যান্য রাজ্যে বেড়েছে কিনা জানা নেই, বাট 1 টাকা 2 টাকা বড় জোর বেড়েছে। কিন্তু ভাই বাংলাদেশের সিচুয়েশনটা দেখো ভাই, কি অবস্থায় গেছে। এদিকে মানুষকে লিটারেলি বলে দিচ্ছে বাইকে যদি তেল থাকে তেল তোমাদেরকে দেওয়া হবে না। তো ভাই আর তোমরা কি বলো, বাংলাদেশিরা তোমরা কান খুলে শুনে রাখো, বারবার বলো যে ইন্ডিয়াকে দখল করবে। তো ভাই ইন্ডিয়াকে দখল করার আগে 4 বার ভাবো, 4 বার। যে কোনো দুর্দশা দুর্যোগ যে কোনো যাই হোক, ভারত ওর মধ্যে দিয়ে সুর করে হেঁটে চলে যাবে, কেউ বুঝতেই পারবে না। কিন্তু তোমরা ভাই ওই থালা ঘটি বাটি এইসব হাতে নিয়ে ধরে থাকতে হবে, ঠিক আছে। তো ওই রকম একটা পরিস্থিতি চলে এসছে। তোমরা ভাই শুধরে যাও ভাই, উল্টো পাল্টা কমেন্ট করো না। হার কথাতে হার মানে প্রত্যেকটা জিনিসে তোমরা কিন্তু ইন্ডিয়াতে কাঠি করো ভাই, কাঠি করা ছেড়ে দাও। আর যেদিন ইন্ডিয়া কাঠি করতে শুরু করবে ভাই, তোমরা সেদিন লুঙ্গি খুলে দৌড়ে পালাবে। তো ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, চলো বন্দে মাতরম।